নাকি যুদ্ধ করছি। গণ অভ্যুত্থানের পরে আজকে 10 মাস পরেও আওয়ামী লীগের একটা কর্মী তার বাড়িতে গিয়ে এইভাবে মব সৃষ্টি করা, তার টাকা পয়সা ছিনতাই নেওয়ার যে একটা অপচেষ্টা, এটাকে সভ্যতা এবং বর্বরতা বলে? সভ্যতা বলে না বর্বরতা, এটা বলেন? এটা কি উচিত নাকি? আমাদের কি বলে, গতকালকে ওই যে জাতীয় পার্টির জিএম কাদেরের বাড়িতে হামলা হচ্ছে, মব হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, জিএম কাদেরের বাড়িতে হামলা করেছে নৈতিক জায়গা থেকে নাকি লুটপাট করার জন্য, ডাকাতি করার জন্য? বলেন তো, জাস্ট উদ্দেশ্যটা বলেন। তার বাড়িতে টাকা আছে, ওই টাকাগুলো নিতে হবে, এছাড়া কোনো উদ্দেশ্য আছে বলেন? এছাড়া কোনো উদ্দেশ্য নাই। যেখানেই মব হচ্ছে এর পেছনে অর্থনৈতিক কারণ রয়েছে। গুলশানে 3 কোটি টাকার জন্য এইচটি ইমামের সাবেক পুত্রবধূ যে ডিভোর্স দিয়েছে তার বাড়িতে গিয়ে হামলা করেছে। বলেন এগুলো কি অ্যাকসেপ্টেড? আমরা যে আমরা আমরা একটা লড়াই পার করেছি ভাই। আপনি সারাক্ষণ গাছের মাথায় উঠে থাকবেন, গাছের মাথা থেকে নামবেন না কখনো? আপনাকে রেস্ট নিতে হবে না? বাসায় গিয়ে ঘুমাতে হবে না? হ্যাঁ, আন্দোলন আন্দোলন, এটা তো কোনো কথা না। এই মবের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। ডক্টর ইউনূসকে এই মব শাসন থেকে ফিরে আসতে হবে। তিনি যে তার সমন্বয়কদেরকে একচ্ছত্র আধিপত্য লুটপাটের সুযোগ দিয়েছেন, এইটা আমাদের জুলাই ঐক্য নষ্ট করেছে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের মনে লোভ সঞ্চার করেছেন, লোভের সঞ্চার হয়েছে। উনি নিজেও নিয়েছেন, সমন্বয়কদেরকেও খাওয়ার একবারে পুরা মানে মেখে মাখামাখি সবাই মিলে। কিছুক্ষণ আগে সেনা কল্যাণ সংস্থার মিলে প্রতিহত করবেন আপনারা। যেখানে চাঁদাবাজি হবে প্রতিহত করবেন। চাঁদাবাজি বিএনপি করলেও প্রতিহত করবেন, জামাত করলেও প্রতিহত করবেন, এনসিপি করলেও করবেন। কইরা ঠ্যাং ভেঙে দিবেন একবারে। চাঁদাবাজ কারো প্রশ্রয় নাই, কারো প্রশ্রয় নাই। এবং এখান থেকে আমাদের ফিরতে হবে। আমরা কি আজীবন অসভ্য এবং আমরা কি সুস্থ হব না? আমি ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছে, তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, বহিষ্কারের পরে বহিষ্কার করছেন, এটা করছেন। হয়তোবা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিন্তু এইটুকু সন্তুষ্ট হওয়ার মতো না, সন্তুষ্ট হওয়ার মতো না। যারা এটা করছে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন, না হলে আপনাদের আপনাদের জন্য এই যে মহাজন একবারে জমে বসবে, আজীবন থেকে যাবে।